الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ورسولنا نبينا الكريم. يا أيها الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলা তার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমায় সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। দেখুন, এটা একটা বরকতময় মাস। এই বরকতময় মাস লাভ করে আপনি যদি খুশি না হন আর যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যদি নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা না করো, আমি তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন যে যখন রজবের চাঁদ ওঠে তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে এই রজব মাসে বরকত ফজিলত আছে, যার জন্য এই রজব মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার নিকটে রজবের বরকত, শাবানের বরকত লাভের জন্য দোয়া করতে বলেছেন। তো সেই বরকতপূর্ণ মাস এসেছে, আমরা যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তি দেবেন। এজন্য আসুন আর একবার মহব্বতের সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। এতটুকুই কি রজব মাসের শুকরিয়া আদায় শেষ হয়ে যাবে বা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হয়ে যাবে? এটা শুধু মুখ দিয়ে, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করলাম। এবার ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান। তার নাম হলো মুসলমান। মুখে স্বীকৃতি দান করা, অন্তরে দৃঢ় বিশ্বাস করা, কর্মে তার প্রতিফলিত করা, কর্মের মাধ্যম দিয়ে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাসকে পরিস্ফুটিত করা। অর্থাৎ মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজও তেমনই করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বছর গেছে যে পূর্ণ রজব মাস রোজা রেখেছেন। পূর্ণ রজব মাস 29 বা 30 পূর্ণ রজব মাস রোজা রেখেছেন। তাহলে রজব মাসের বরকত
বুঝতে জ্ঞাপন করছি, এখন কাজে পরিণত করতে হবে। পূর্ণ না পারলেও এই রজব মাসে অধিক পরিমাণে রোজা রাখতে হবে। রসুলের সুন্নাহ, রসুলের আমল। আমি আমার আমলকে প্রমাণ করে দেব যে আমিও রজব মাসটি খুব বরকতময় মনে করি, এবং সেই বরকত লাভের জন্য আমার অন্তরে যেমন বিশ্বাস আছে, আমি কাজেও সেটা প্রমাণ করে দিলাম এই রজব মাসে রোজা রেখে। আমরা তো গাফিল, আমরা গাফিল। এই গাফিলদেরকে লোক দেখিয়ে কাজ করাইয়ে নেওয়া। শিশুদের যেমন চকলেটের লোক দেখে যে পড়তে বসে, এরকম আল্লাহ তাআলা গাফিলদেরকে আল্লাহর দিকে রুজু করবার জন্য অতি শতাব্দীতে মুজাদ্দিদ প্রেরণ করছেন। ঈশ্বর জাতির মাঝে বিজ্ঞ, যোগ্য, অভিজ্ঞ আলেমও আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের খুশ নসিব, যাদের নসিব ভালো, তাদেরকে আল্লাহ তাআলা গাইড দেওয়ার জন্য খেলাফতি দায়িত্ব দিয়ে কিছু মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করে থাকেন, যেটা মানুষের জন্য রহমত, বরকত। আল্লাহ রাসূল বলেছেন, হাদুল আলিম আলাল আলিমি কাহাতি আলা আদনাহ। সাহাবীদের কাছে নবীদের যেমন মর্যাদা, সাধারণ মানুষের কাছে হাক্কানি আলেম ওলামাদের হবে তেমন মর্যাদা। নবুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। জাহিল বলতে এখানে যে বড় আলেম নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাকে বলা হয়েছে জাহিল। আল্লাহর ইবাদত বন্দেগী করে, ফরজ সুন্নাত এগুলি আমল করে, এগুলির জন্য যে এলেম প্রয়োজন তা আসছে, এই হাদিসে তাদেরকে জাহিল বলা হয়েছে। আর যাদের ভিতরে ইলমে শরিয়ত, ইলমে মারিফাত, দুই প্রকারের ইলম আছে, এখানে তাদেরকে আলেম বলা হয়েছে। অ্যাকচুয়ালি মানুষ আসলে ইলমে মারিফাতের কথা শুনলেই তার ভিতরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। কিন্তু দেখেন, আপনি যতই জ্বালাপোড়া করুন, আল্লাহ রাসূল নিজে বলছেন, হযরত হাসান বসরি বর্ণনা করেন, আল ইলমু ইলমান ফাইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফিআ ওয়া ইলমুন আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল আলা বানি আদম। রাওয়াহু দারিমি। জানেন, বুখারী শরীফের আগে দারিমি শরীফ লেখা হয়েছে। বুখারী শরীফের আগে ওই দারিমি শরীফ লেখা হয়েছে। এই দারিমি শরীফ ইমাম বুখারীর ওস্তাদ তিনি লিখেছেন। ইমাম বুখারীর ওস্তাদ তিনি লিখেছেন এই দারিমি শরীফ, এবং বুখারী শরীফের আগে এই কিতাবটা লিপিবদ্ধ করা হয়েছে। তার কারণ কি? রাসূলের পরে সাহাবীগণ, সাহাবীগণের পরে তাবেঈগণ, তাবেঈগণের পরে তাবেঈগণ। তো একটা হাদিস ইমাম বুখারীর কাছে আসতে হলে সাহাবী, তাবেঈ
আসতেই তাদের তাকে তিনজনের মুখ ঘুরে এসেছে। একটা কথাই দেখবেন, যদি একাধিক মুখ ঘুরে আসে ওই কথার অনেক রং চং লেগে যায়। যাই হোক, এই দাবি বিষয়ের ভিতরে এই হাদিসটা আসছে যে এলেম হলো দুই প্রকার, একটা জবানি এলেম, কোরআন হাদিস এলেম, এইটা বান্দার বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ দলিল হিসাবে পেশ করবেন। আর দুই নম্বর হলো ফারজি এলেম, এটাই হলো বান্দার জন্য উপকারী এলেম। বলুন সুবহানাল্লাহ। এই দুই প্রকারের এলেমের সমন্বয় ফারজি এলেমটাকেই এলেমে তাসাউফ বলা হয়। আরবি শব্দ সৌফ, সৌফ মানে ধোয়া, পরিষ্কার করা। এখানে তাসাউফ মানে কল্পের ভিতর থেকে লোভ, রাগ, হিংসা, অহংকার, গর্ব, রিয়া, এই কুরিতু পরিষ্কার করার নাম হলো তাসাউফ। কল থেকে এই কুরিতুগুলি পরিষ্কার করার নাম হলো তাসাউফ। পরিষ্কার করা, সব পরিষ্কার করা। আল্লাহ নিজে বলছেন যে কোন ব্যক্তি মারা যান ফাদাল্লাহুল্লাহ, তাদের খরচের রোগ হয়েছে আর এই রোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই রোগগুলি কি? গল্পের রোগ হলে মানুষের মাঝে কি কি সিমটম দেখা যায়? লোভ বেড়ে যায়, আল্লাহর ভয় থাকে না, লোভে পাপে লিপ্ত হয়ে যায়। রাগ দেখা যায়, আল্লাহর ভয় থাকে না, রাগে পাপে লিপ্ত হয়ে যায়। এরকম কুপ্রবৃত্তি, এগুলি কর্মের রোগ। এগুলি পরিষ্কার করা, নিরাময় করা, এটার নাম হলো তাসাউফ। সৌফ শব্দ পরিষ্কার করা, ধোয়া, তার মানে কলকে পরিষ্কার করা। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من تزكى। قد أفلح মানে তারা সাফল্য অর্জন করেছে, সাফল্য লাভ করেছে, তারা উত্তীর্ণ হয়েছে। মান তাযাক্কা, যারা তাদের কলকে পরিষ্কার করেছে। মান মানে যারা তাযাক্কা মানে পরিষ্কার করেছে। এখানে পরিষ্কার দুইটা, একটা হলো তাহারাত তুহুর, আর একটা হলো যাক্কা, তাযাক্কা। দুইটা পরিষ্কার শব্দ ব্যবহার হয়েছে। একটা হলো বাহ্যিক পরিষ্কার, আর একটা হলো আভ্যন্তরীণ পরিষ্কার। তো তাহারা হলো বাহ্যিক পরিষ্কার, যেমন ওযু করতে হয়, গোসল করতে হয়, কাপড় পরিষ্কার করতে হয়, এটা হলো তাহারা পবিত্রতা। আভ্যন্তরীণ পবিত্রতা হলো তাযাক্কা। এখানে এই আয়াতে আল্লাহ পরিষ্কার করেছেন যে কিয়ামতের দিন তারাই জান্নাতে যাবে, তারাই সাফল্য অর্জন করবে, তারাই সাফল্য লাভ করবে যারা পবিত্রতা অর্জন করেছে। মান তাযাক্কা, কি পবিত্রতা? অন্তরের পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা। কিভাবে করেছে? রবের নামের জিকির দ্বারা পরিষ্কার করেছে। রবের নামের জিকির দ্বারা পরিষ্কার করেছে। তারপরে নামাজ। শুধু বাহ্যিক পবিত্রতা অর্জন করে নামাজ যারা করেছে, শরীয়তের দৃষ্টিতে তাদের নামাজ হয়ে গেছে। কিন্তু আত্মিক পবিত্রতা অর্জন করে যারা নামাজ করেছে তারা সাফল্য লাভ করেছে। আর আত্মিক পবিত্রতা অর্জনের জন্য জিকির। জিকিরের বাংলা হলো স্মরণ। যে কাজ করলে আল্লাহ তাআলার স্মরণ হয় সেটাকে বলা হয় যিকরুল্লাহ। নামাজ পড়লে আল্লাহর স্মরণ হয়, রোজা রাখলে আল্লাহর স্মরণ হয়, হজ করলে আল্লাহর স্মরণ হয়, কোরআন তেলাওয়াত করলে
আল্লাহ স্মরণ হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ স্মরণ হয়। এগুলি সবই আল্লাহ, এগুলি সবই আল্লাহ। কিন্তু সব যদিও আমরা শিখি, এখানে কি বলল? এখানে সল্লা এবং জিকির দুইটাকে আলাদা করা হয়েছে। নামাজ এবং জিকির, অর্থাৎ জিকির তারা অন্তর পরিষ্কার করে তারপরে যারা নামাজ পড়েছে তারা সাফল্য অর্জন করেছে। এই দুই প্রকারের জ্ঞান, অর্থাৎ কল পরিষ্কারের যে জ্ঞান, আমি গত জমায় আপনাদের বলছিলাম যে দেখেন, মনে করেন আপনার এই শরীরটা একটা রাজ্য, আপনার শরীরটা একটা রাজ্য। এখন এই রাজ্য পরিচালনা করবার জন্য, যেমন বাংলাদেশে রাজনৈতিক দল আছে না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাতে ইসলাম, শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, কি বলেন? তো এরা সকলেই কিন্তু বাংলাদেশ পরিচালনা করতে চায়। কি বলেন, ঠিক না বেশি? সকলেই বাংলাদেশ পরিচালনা করতে চায়। এখন আপনারা যদি পরিচালনার দায়িত্ব কোন দিনদার পরিবেশকার মুত্তাকি আল্লাহওয়ালার হাতে দিয়ে দেন, তাহলে বাংলাদেশটা পরিচালিত হবে খুব খারাপ। কি বলেন? জিনা, ব্যভিচার, নাচ, গান, সুদ, ঘুষ খুব বেড়ে যাবে। কি বলেন? যদি দিনদার পরিবেশকার মুত্তাকি আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয় আসছে, যদি আপনারা নাকি তাদের হাতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দেন, তাহলে রাষ্ট্রটা খুব শান্তিতে চলবে, কোরআনের বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলবে, জনগণ শুধু শান্তি আর শান্তি পাবে। ঠিক না ঠিক? যদি বলেন না ঠিক তো, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে কি? আপনারাই তো দেবে। এটা হলো গণতন্ত্র। এটা কি গণতন্ত্র? জনগণই ক্ষমতার উৎস, জনগণই ক্ষমতা দেওয়ার মালিক, জনগণই ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক। কি বলেন, ঠিক না বেশি? এটা গণতন্ত্র। আর আমার আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা মালিককে ফকিরকে বাদশা করেন, বাদশাকে ফকির করেন, ইজ্জতকে বেইজ্জতি করেন, বেইজ্জতিকে ইজ্জত দান করেন। কে করেন? না জনগণ? আমরা তো মনে করি জনগণ, আমরা তো জনগণের সাহায্য নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়েই তো আমরা যেতে চাই। মুখে যতই বলি সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কাজে তা প্রমাণ হচ্ছে না। যাই হোক, আমার বক্তব্য এদিকে না, আমার বক্তব্য হলো ওইদিকে যে যদি নাকি আল্লাহ তাআলা যোগ্য ব্যক্তিকে শাসক হিসাবে মনোনীত করেন, তবে আল্লাহ তো নিজে কিছু করেন না, করান জনগণের দিয়ে, মানুষের দিয়ে, সকলের দিয়ে, ফেরেশতাদের দিয়ে আল্লাহ এগুলি করান। তো যাই হোক, তাহলে রাজ্যটা ভালো ছিল। তাদের ৩.৫ হাত দেহের রাজ্য, এই রাজ্য পরিচালনা করার জন্য দুইটা দল আছে। এক দলের লিডার হলো গুরু, আর এক দলের লিডার হলো নক্স। নক্সের ৪ জন সৈনিক আছে, আগুন, পানি, মাটি, বাতাস। আর গুরুর ৪ জন সৈনিক আছে, অক্সের খতিয়ান। ওরও ৪ জন সৈনিক, এরও ৪ জন সৈনিক, দুইজনের সৈন্য সংখ্যা সমান। এখন দুইজনের সৈন্যই যদি
সমান শক্তিধর হয়ে থাকে, তাহলে এভার দেখতে দিতে একটা কঠিন ব্যাপার। কিন্তু একজনের সৈনিক শক্তিশালী, আরেকজনের সৈনিক যদি দুর্বল থাকে, তাহলে যার সৈনিক শক্তিশালী সে জয়যুক্ত হবে জীবনের শিক্ষা ব্যক্তি, এবং সে তখন এই রাষ্ট্র পরিচালনা করবে। তো রূপটা হল ঊর্ধ্ব জগতের বস্তু। এ জান্নাত দেখেছে, এর ভিতরে জান্নাতের লোভ আছে। এর হুর কেলেমান দেখেছে, এর ভিতরে হুরের লোভ আছে। এ জাহান্নাম দেখেছে, এর ভিতরে জাহান্নামের ভয় আছে। সুতরাং রূপ সবসময় চাইবে কি করে জাহান্নাম থেকে বাঁচা যায়, আর কি করে ওই সুন্দর হুর কেলেমান জান্নাত লাভ করা যায়। আর দুনিয়ার যে লিডার নফস, এ জান্নাত দেখে নাই, জান্নাতের লোক নাই, খুব সীমিত। হুর দেখে নাই, হুরের লোক নাই, একদম নাই, তা বলবো না, সীমিত। কিন্তু দুনিয়ার 5 তলা 10 তলা 20 তলা দেখেছে, এর লোক কত বেশি, জান্নাতের লোক অত নাই। যদি জান্নাতের লোক এই দুনিয়ার বিল্ডিং থেকে বেশি থাকতো, তাহলে চুরি ডাকাতি সুদ ঘুষ খেয়ে বিল্ডিং করতে না, এমনকি বিনা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু এর বাইরেও করতো না। কি করতো? ওই পরকালে জান্নাত লাভের জন্য সব মসজিদ মাদ্রাসা গরিবদের দান করতো, বিছানা বানাতো না। আমার বিছানা কি দরকার? একতলায় তোমার যথেষ্ট, একতলায় তো যথেষ্ট। কিন্তু এই একতলা 20 তলার লোক থাকার কারণে, জান্নাতের লোক কম থাকার কারণে আমি 20 তলা মানে কেউ টাকা দান করি নাই, মসজিদ মাদ্রাসায় এই এ থেকে প্রমাণ হলো যে সে জান্নাত দেখে নাই। জান্নাতের লোক তার ভিতরে থাকলেও দুনিয়ার 20 তলার নবী বেশি। জান্নাতের হুর কেলেমানের লোক আছে, কিন্তু থাকলেও দুনিয়ার নারীর লোক বেশি। যার জন্য জেনা, ব্যভিচার, বিভিন্ন ভাবে দুনিয়ার নারী ভোগের জন্য আকৃষ্ট। যদি দুনিয়ার নারী থেকে হুর কেলেমানের লোক বেশি থাকতো, তাহলে দুনিয়ার নারীদেরকে লাঠিতে ফেলাই দিত। গান্ধার জিনিস আমার দরকার নেই। এ থেকে প্রমাণ হলো এই নফস, এই দুনিয়ার নারী দেখেছে, দুনিয়ার নারীর লোক বেশি। দুনিয়ার বাড়ি দেখেছে, দুনিয়ার বাড়ির লোক বেশি। দুনিয়ার গাড়ি দেখেছে, দুনিয়ার গাড়ির লোক তার বেশি। এরও 4 জন সৈনিক। আর যার জান্নাতের লোক বেশি, হুর কেলেমানের লোক বেশি, জাহান্নামের ভয় বেশি, তারও 4 জন সৈনিক। এখন 4 জন সৈনিকের ভিতরে যার সৈনিক শক্তিশালী হবে, সে রাজ্যের দায়িত্ব পাবে, রাজ্যটা সঠিকভাবে পরিচালনা করবে, রাজ্যটা জান্নাতি হতে পারবে অথবা জাহান্নামী। এজন্যই আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বেশি বেশি করে অতীতের গুনাহ স্মরণ করে কাঁদো। তামরিরুল গাফিলিন, এই কিতাবটা থেকে 1000 বছর আগে লেখা হয়েছে, হাদিসের কিতাব। এর ভিতরে এই হাদিসটা আসছে যে রাসূল বলছেন যে তোমরা বেশি বেশি করে গুনাহর কথা স্মরণ করে কাঁদো, আর বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের নিকটে যাও। রাসূলের হাদিস। আর একচুয়ালি মানুষ আল্লাহ ওয়ালাদের কাছে যায়, আর একচুয়ালি মানুষের চোখ কাটায়। তারা ওই আল্লাহ ওয়ালাদের মিথ্যা জীবন, অলিদের কারামতকে অস্বীকার করে মানুষকে গোমরাহ করতে চায়। এই দুইটা হলো ঊর্ধ্ব জগতের যে শৈলীগুলি তাদেরকে শক্তিশালী করে। এই দুইটা জিনিস নিষ্কার্যের কাছে বেশি বেশি গেলেন, আর অতীতের গুলো স্মরণ করে বেশি বেশি কাঁদবে। আর পরের যে দুইটা, এই দুইটা যদি পান করা যায়, তাহলে নিত্য জগতে যে 4টায় দুর্বল হয়ে যাবে। তাই রাসূল বলছেন পেটের 3 ভাগের 1 ভাগ খানা খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ শ্বাস প্রশ্বাস বাতাসের জন্য ফাঁকা রেখে দাও। তাহলে ঊর্ধ্ব জগতের 4টা তো শক্তিশালী হয়েছে, এবার নিম্ন জগতের 4টা দুর্বল হয়ে যাবে। আর একটা হলো আল্লাহ তোমার একটা রাজস্বে তুমি বেজার হয় না, তোমার পাশেই আরেকজনের 5 তলা, ওইটা দেখে মন খারাপ করো না, বরং খুশি হও যে আল্লাহ আমি এতেই খুশি তুমি না দিয়েছ।
যদি আমার একতলা থেকে বেশি কোন প্রয়োজন হয় নিতান্ত, আমি আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমি পরিপূর্ণভাবে যেন আরো 2 তলা করতে পারি। এজন্য আল্লাহর আইন নবীর তরিকা অনুযায়ী চেষ্টা করে বৃদ্ধি করা যেতে পারে। এবং যদি আমার ভিতরে জান্নাতের লোক থাকে তাহলে একতলা এই থাক, আমি অবৈধভাবে 2 তলা বানাবো না, জান্নাত হারাবো না। আর জান্নাতের লোক যদি আমার না থাকে, জান্নাত যা হয় হবে, ওটা তো মৃত্যুর পরের ব্যাপার। এখন আমার দরকার যেভাবেই হোক আমাকে করতে হবে। এজন্য লিপ্ত জগতের এই চারটাকে দুর্বল করতে হলে ওইটা 3 ভাগে 1 ভাগ খাইতে হবে এবং আল্লাহ যতটুকু দিয়েছে তাতেই খুশি থাকতে হবে এবং আল্লাহর ওলিদের নিকটে বেশি বেশি হাক্কানি আলেমের কাছে বেশি বেশি যেতে হবে এবং অতীতের গুণাগুলি স্মরণ করে গান চালাবে বেশি বেশি। নিম্ন জগতের 4টা দুর্বল হয়ে যাবে, এতে উত্তর জগতের 5টা সবল হয়ে যাবে। এবার যখন জিহাদ হবে 2 জনের মাঝে, তখন উত্তর জগতের 5টা যেহেতু শক্তিশালী, তারা জয়যুক্ত লাভ করবে, তারা রাজ্যের পরিচালনার দায়িত্ব পেয়ে যাবে, তারা রাজ্যটাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ফল আপনার যারা ফলকে পরিষ্কার করেছে, এরপরে মাসাল্লাহ নামাজ পড়েছে, তারা সফল কাম। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে মূলত বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে রজব মাস, এই যে রজব মাস, এই রজব মাসে বেশি বেশি করে রোজা রাখা, নফল ইবাদত বন্দেগী করা, এটা হলো কাজে প্রমাণ করে দেওয়া যে আমি রজব মাসকে বরকতময় মনে করি, যার জন্য বেশি রোজা রাখি, বেশি নামাজ পড়ি। তো যারা কাফের, তাদের এই কাফেরদেরকে এই যারা হাক্কানি আলেম উলামা, এরা তাদের রোগ বুঝে, অবস্থা বুঝে তাদের উপরে আমল চাপায় দেয়। যে লোকটা কেবল নতুন মুসলমান হয়েছে অথবা অসুস্থ অথবা বৃদ্ধজয়ী, তার যদি বলা যায় যে তুমি পূর্ণ রজব মাস রোজা রাখো, তাহলে কি হবে? কি হবে? যে সবল, যে পারবে, তাকেই করতে হবে। ওই জন্য ইমানের হালত বুঝে হাক্কানি আলেম উলামাগণ এই রোগের ঔষধ দিয়ে থাকে, কল পরিষ্কারের জন্য ব্যবস্থাপনা দিয়ে থাকে হাক্কানি আলেম উলামাগণ। তাদেরকে আমরা ফার্সিতে বলি পীর, আরবিতে বলা হয় ওলিয়া মুর্শিদ বা শায়েখ, ইংরেজিতে বলা হয় টিচার, উর্দুতে বলা হয় ওস্তাদ, বাংলায় বলা হয় শিক্ষক। সকলেরই কাজ এক, মানুষের শিক্ষা দেওয়া, মানুষের শিক্ষা দেওয়া। অথচ কোরআন হাদিসে পীর নাই, কোরআন হাদিসে নামাজও তো নাই, কোরআন হাদিসে রোজাও তো নাই, কোরআন হাদিসে মিলাদ নাই, কোরআন হাদিসে নামাজ রোজা নাই, তো মিলাদ আসবে কোথা থেকে? যাই হোক, এই রজব মাস, এজন্য পূর্বের হাক্কানি আলেম উলামাগণ দেখেছেন যে যারা আম মুসলমান, তাদেরকে যদি পূর্ণ 1 মাস রোজা রাখতে বলা হয়, তারা রোজা রাখবে না। এমনকি কেউ কেউ হয়তো আমার হুকুম শুধু রোজা রাখলেও এত দুর্বল হয়ে যাবে, সে রমজানে রোজা করতে পারবে না, ফরজ রোজা করতে পারবে না। এই জন্য তারা বলেছেন যে এই রজব মাসে প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখো, আইয়ামিতে 13, 14, 15 রোজা রাখো এবং বেশি ক্ষেত্রে করতে হবে। প্রতি মাসেই আইয়ামিতে রোজা আসছে, সংক্রান্ত করে আসছে, আর 9টা রোজা বেশি করো। 26, 27, 28 রজব, 26, 27, 28 রজব। বললাম তো, লোক না দেখাইলে সাধারণ মানুষকে পথে আনা যায় না, তাদেরকে ভালো কাজ করানো যায় না। আপনি জিহাদের জন্যই ডাকেন, নামাজের জন্যই ডাকেন, রোজার জন্যই ডাকেন, যার জন্যই ডাকেন, আপনি যদি পরিপূর্ণ লোকটাকে দেখাইতে না পারেন যে এর বিনিময় কি পাবা, তাহলে কিন্তু সে করবে না কাজ। এই জন্য এই মেরাজ পবিত্র রাত, এই মেরাজের কারণেই সাথে মেরাজের মাসের বরকত। এই জন্য এই মেরাজের উপলক্ষে রোজা রাখা, এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত মনে করো না, না রাখলেও চলবে, কিন্তু
তাদেরকে এরকম গুরুত্ব দিয়ে দায়িত্ব দিয়ে অর্ডার করে না করাইয়ে তারা করবে না। এই জন্য হাক্কানি আলেম ওলামাগণ বলেছেন সেই 26শে রজব হলো আগামী শুক্রবার, শুক্র শনি রবি 3টা রোজা, আর শুক্রবার দিবাগত রাত্রে হলো লাইলাতুল মিরাজ। এই রাত্রে নফল ইবাদত বন্দেগী যত পালন করবেন, হাদিসে পবিত্র রাতে ইবাদত করলে তার মর্যাদা বেশি, এটা অনেক পণ্ডিত আছে। পবিত্র দিনে রোজা রাখলে তার মর্যাদা বেশি, এটা অনেক পণ্ডিত আছে। সুতরাং এই পবিত্র রাত পবিত্র দিনে রোজা রাখবেন, এতে কোনো দর্শনীয় নয়, তবে এটা করতেই হবে, না করলে অপরাধ। খরচ পাওয়ার যে দর্শন না এটা শরিয়াত, এরকম মনে করার দরকার নেই। রজব মাসে রসুল বেশি বেশি রোজা রাখছেন, আমরা পারি না, তো এটা পবিত্র দিন, এই দিন উপলক্ষে বাস। ওই রাত্রে কোন কোন মহাকিক আলেম বলেছেন যে রসুল বাইতুল মাকদাসে গিয়ে নবীদের রুহের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছিলেন। প্রথম রাকাতে সূরা ফিল, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়েছিলেন। আপনিও এরকম 2 রাকাত নামাজ পড়েন। বাইতুল মামুরে গিয়ে ফেরেশতাদের ইমাম হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। প্রথম রাকাতে দোয়া, দ্বিতীয় রাকাতে আলাম নাশরাহ, এরকম পড়ে। ওই দিনে যে সুবহানাল্লাহ তাআলা নবী আত্মা ফেরেশতাদেরকে দিয়েছিলেন, আপনারও সেই পরিমাণ নেকি দান করবেন। আর এটা পড়ে ভালো লাগলে করেন, ভালো না লাগলে না করেন। কিন্তু একজন করবে সরকারকে তাকে একটা নেকের কাছ থেকে ফিরাবেন না। তার কারণ কিছু কিছু আমল আছে যেগুলি রসুলের সঙ্গে মিলানোর দরকার নেই। যেমন কোরআন তেলাওয়াত, রসুল জীবনে কোনোদিন কোরআন দেখে দেখে পড়ে নাই। এখন আপনি যদি মনে করেন যে আমি কোরআন দেখে পড়বো না, আপনি কোরআন তেলাওয়াত থেকে মাহরুম হয়ে যাবেন। রসুল জীবনে কোনোদিন কোরআন দেখে দেখে তেলাওয়াত করে নাই, আপনি কেন দেখে দেখে তেলাওয়াত করবেন? সাহাবায়ে যে কোরআন তেলাওয়াত করেছে তাতে দেশ জগৎ পেশ ছিল না, তাহলে আপনি কেন দেশ জগৎ পেশ কোরআন করবেন? কিছু আমল আছে যেগুলি রসুল বা সাহাবাদের সঙ্গে মিলানোর দরকার নেই, কিন্তু সেই আমলগুলি আসছে, যেমন নফল রোজা, নফল নামাজ, এটা রসুল থেকে সাহাবাদের থেকে প্রমাণিত, কিন্তু সময় বা নিয়ম মিলানোর দরকার নেই, মিলবে না, মিলাতে পারবেন না। রসুল 11টা বিবাহ করেছিলেন, আপনি 11টা করতে পারবেন না, মিলাইতে পারবেন একটা বিষয়। রসুল সামনে দোকান থাকবেন, আপনি করতে পারবেন না। অ্যাকচুয়ালি জানেন না, তাহলে রসুল মহারাজ করবে, আমি কেন করবো? আরে বাবা, রসুলের সঙ্গে সবগুলি মিলানো যাবে না। এই মসজিদে এখন বর্তমানে প্রায় 300 লোক উপস্থিত, এর ভিতরে একজন যদি মুস্তাজাব দাওয়াত থাকে, আর আমরা যদি সবাই দোয়া করে আর তিনি যদি বলেন যে আল্লাহ তুমি কবুল করে নাও, তাহলে আপনি দোয়া কবুল হয়ে যাবে না? আপনি রসুলের সঙ্গে সব মিলান, তাহলে রসুল কোরআন দেখে পড়বে, আপনি কোনদিন পড়বেন না, বলবেন সাহাবায়ে হরকত বিহীন কোরআন করেছে, আপনি হরকত বিহীন কোরআন করেন, হরকত না করবেন না আপনি। যাই হোক, রসুল সামনে বেসাল থাকতেন, ছেড়ে উঠতেন না, ইফতারি করতেন না, আপনি করেন রসুলের। যাই হোক, সব কাজই রসুলের সঙ্গে আমাদের মিলবে না। রসুলের 11টি স্ত্রী ছিল, আপনি 11টি স্ত্রী রাখেন, পারবেন না। রসুলের সময়তে মোতার বিবাহ জায়েজ ছিল, আপনি এখন মোতার বিবাহ করেন, পারবেন না, এখন জায়েজ নেই। রসুলের সময়তে গৃহপালিত দাতাগ্রস্ত করা জায়েজ ছিল, হয়তো যুদ্ধের পরে নিষেধ হয়েছে, এখন আর গৃহপালিত দাতাগ্রস্ত খেতে পারবেন না। এরকম অনেক আমলই আছে যেগুলি রসুলের সঙ্গে আপনি মিলবে না, আপনি মিলাইতে পারবেন না, আপনার নিয়মেই আপনাকে করতে হবে। এগুলি করার জন্য আপনার স্বাধীনতা দেওয়া আছে। নামাজ 2 রাকাতের জায়গায় আপনি 3 রাকাত পড়তে পারবেন না, সূরা ফাতিহা একবারের জায়গায় 2 বার পড়তে পারবেন না, তাশাহুদের জায়গায় তাশাহুদ না করে ফাতিহা পড়তে পারবেন না। অর্থাৎ রাসূলের যে নীতিগুলি আছে সেই নীতিগুলি কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেরাজ উপলক্ষে সিয়াম সাধনা
এবং নকল ইবাদত বন্দেগী করবার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি সকলে করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রমাদান ওয়া শাবান ওয়া বাল্লিগনা